আসসালামু আলাইকুম। আজকে বাসায় কাউ ফল আনছে আব্বু। তো চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমরা কাউ ফলটা খাই। কাউ ফল অনেকে চিনে না, আবার অনেকে চিনে কিন্তু অনেকে আবার খায় না। কাউ ফলে কিন্তু অনেক কষ। যখন এই ফলটা যখন খাওয়া হয়, এটা কিন্তু কাটার একটা টেকনিক আছে। সবাই কিন্তু এত সুন্দর করে কাটতে পারে না। আর কাটলেও কিন্তু হইতেছে যে ভেতরে যে রসালো যে ভাবটা বা যে বিচিটা, ওইটাও কিন্তু অনেক সময় ওই ছুরির মধ্যে আঁচ লাগে, তখন কিন্তু আর ভালো লাগে না। ওইটা কিন্তু কাউ ফলটা কিন্তু অনেক সুন্দর করে এরকম ফুলের মতো কাটতে হয়। আর এটা কিন্তু অনেক কষ, দাঁতে কিন্তু অনেক কষ লাগে। আর কাউ ফলটা হচ্ছে অনেকে বিচি সহ খায়, কিন্তু আসলে আমরা আসলে বিচি সহ খেতে পারি নাই, কারণ গলার মধ্যে আটকে গেছিলো বিচিটা। এই জন্য বিচি সহ খাইতে পারি না। এই যে কাউ ফলটা কাটার কিন্তু একটা সিস্টেম থাকে। তো এইভাবে কাউ ফলটা সুন্দর করে কাটলে কাউ ফলের যে রস, ওইটা কিন্তু আর সহজে মানে পড়ে না, ওইটা কিন্তু ওই ফলের মধ্যেই থাকে। আর সাথে একটু আমটাও কেটে নিতেছি। আমও যেহেতু গ্রীষ্মকালীন ফল, সবই খাওয়া উচিত। মহান আল্লাহ তাআলা এক একটা ফলের মধ্যে এক এক রকম নিয়ামত দিয়ে দিছে। তো সব ধরনের ফল আসলে খাওয়া উচিত, কারণ এক একটা ফলের মধ্যে এক এক ধরনের ভিটামিন থাকে। আর কাউ ফলটা কিন্তু এইভাবে ভর্তা বানায় খেতে কিন্তু অনেক টেস্ট। আর গুঁড়া মরিচ, সাথে হচ্ছে বিট লবণ, এগুলো দিয়ে কিন্তু কাউ ফলটা ভর্তা বানিয়ে খেলে দুপুরবেলা যখন হচ্ছে অনেক গরম থাকে, অনেক মজা লাগে কিন্তু তখন। আর একটু টক টক লাগে, খেতেও খুব ভালো লাগে। আল্লাহ